বাইরে এখন যে পরিমাণে গরম বেড়েছে সেই জন্য এখন আর চিকেন কষা খেতে একদম ইচ্ছা করছে না। সেই জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছি আজকে চিকেন স্টু। কীভাবে বানালাম সেটা একবারটি দেখে নাও। জানি এটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু আমি আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। চিকেন স্টু এর জন্য প্রথমে আমি একটা ছোট্ট সাইজের পেঁপে, একটা গাজর আর নিয়েছিলাম অর্ধেকটার মতন টমেটো, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। প্রেশার কুকারে আমি স্টুটা তৈরি করছি, তোমরা চাইলে কড়াই ব্যবহার করতে পারো। তো এখানে আমি দিয়েছি সামান্য একটুখানি সাদা তেল, তোমরা এর পরিবর্তে বাটার দিতে পারো। এরপর দিয়ে দিলাম একটার মতন তেজপাতা, একটা এলাচ আর একটা লবঙ্গ। আমার এখানে চিকেনের পরিমাণটা খুব কম, সেই জন্য আমি খুব কম পরিমাণে সমস্ত কিছু নিচ্ছি। একটা নিয়েছি একটার মতন পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ঝিরি করে কেটেছি। এরপর তেলের সঙ্গে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর ওতে আমি দিয়ে দেব রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি। রসুনটাকেও তেলের সঙ্গে খুব ভালোভাবে একবার ভেজে নেব, তাহলে রসুনের যে গন্ধটা সেটা চলে যাবে। রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদাটাকেও আমি হালকা একটু গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। তো এখানে আমি গাজর আর পেঁপে নিয়েছি, তোমরা চাইলে এখানে আলু আর বিনসও দিতে পারো। সব সবজিগুলো দেওয়ার পর সবজিগুলোকে তেলের সঙ্গে একবার ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর দেব মাংস। দেখো মাংসটা আমার খুব একটা বেশি পরিমাণ নেই, তো সেই জন্য মাংসর পরিমাণটা খেয়াল রেখে আমি এখানে সবজি, পেঁয়াজ এগুলো অ্যাড করেছিলাম। তো স্টু একটু হালকাই হয়, মানে একটু লাইট হয়। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ, তোমরা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারো। সব শেষে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি হাফ টমেটো নিয়েছি। স্টুয়ের প্রধান যেটা উপকরণ অর্থাৎ গোলমরিচ, সেই গোলমরিচটা এবার আমি দিয়ে দেব। তো এখানে আমি গোটা 5টার মতন গোলমরিচ দিয়েছি। আর দেখো চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে 1 বাটি বেশি করে জল নিচ্ছি, বড় বাটির 1 বাটি, কারণ চিকেন স্টুয়ের কিন্তু জলটাই মেন। তো এরপর আমি গ্যাসের প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো এবং 5টার মতন সিটি দেব। ব্যাস, তাহলেই রেডি। তো আমার এখানে স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নুনটা একটু টেস্ট করে নিতে পারো। দেখো পেঁপে, গাজর সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো উপর থেকে আমি দিয়ে দেব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা ছাড়া কিন্তু স্টুয়ের যে মেন স্বাদ সেটাই আসবে না, কারণ গোলমরিচ হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে স্টুয়ের। তো আমি এখানে হালকা পরিমাণ গোলমরিচ দিলাম, তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতেই পারো, সেই হিসাবে গোলমরিচ দিতে পারো। তো এটা দেখো একদম কিন্তু লাইট, একদম গরমকালে এই যা গরম পড়েছে, গরমের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। তোমরা চাইলে কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে।